নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে আজকে আমি শেয়ার করছি চিকেন বিরিয়ানি রেসিপি। অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন রেসিপিটা শেয়ার করার জন্য। তো ফাইনালি কিন্তু আজকে আমি তাদের অনুরোধ রেখে চিকেন বিরিয়ানিটা নিয়ে হাজির হয়েছি। তো এইভাবে রেসিপিটা বানালে সবথেকে টেস্টি হবে খেতে, একদম দোকানের মতো, পারফেক্ট দোকানের মতো খেতে লাগবে। আর তার সাথে বলে রাখি, বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, একদম অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক যে রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় সাইজের কেটে নিতে হবে। আর ম্যারিনেশনের জন্য চিকেনটাকে এখানে দেখুন ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়েছি টক দই, জল ঝরানো টক দই 1 টেবিল স্পুন পরিমাণ, সাথে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা এবং রসুন বাটা। এখানে দেখুন কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ, সাথে যাচ্ছে গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, এবং সবার শেষে এখানে 1 টেবিল স্পুন পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি মশলা। দোকানে রেডিমেড যে কিনতে পাওয়া যায় চিকেন বিরিয়ানি মশলা, একটু ভালো কোয়ালিটির, সেটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। আর আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো বুঝে আপনারা দিয়ে দেবেন। সমস্ত জিনিসগুলোকে এবার খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেব। মেখে জিনিসটাকে একদম সুন্দরভাবে ম্যারিনেশন করে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখুন আমি বিরিয়ানির চাল নিয়েছি। বিরিয়ানির চাল আমি এখানে মোটামুটি প্রয়োজন মতো নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে প্রথমে একটু ধুয়ে নিতে হবে। বিরিয়ানির চালটাকে আমরা ভিজিয়ে রাখবো মোটামুটি আধ ঘন্টার জন্য। আর তার জন্য প্রথমে কিন্তু চালটা খুব ভালো করে ধুতে হবে। ধোয়ার পরেই তারপরে কিন্তু জল দিয়ে ভিজিয়ে চালটাকে রেস্টে রেখে দিতে হবে। তো বন্ধুরা, চালটাকে একদম পরিষ্কার জল ছাড়া পর্যন্ত কিন্তু চালটা ধুতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টিয়ে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন ফাইনালি একদম পরিষ্কার জল, যখন স্বচ্ছ জল বেরিয়েছে, সেই সময় এসে বিরিয়ানির চালের মধ্যে আমি জল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আধ ঘন্টা পরে। 30 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। তো দেখুন রাইসটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর লেন্থটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু হাতে মিনিমাম 15 থেকে 20 মিনিট হলেও ভিজিয়ে রাখতে হবে। এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি জল নিয়েছি রাইসটা কুক করার জন্য। আর জলের মধ্যে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, তার সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, 2টো এলাচ দিচ্ছি এখানে। সাথে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটুখানি জয়িত্রীর টুকরো, আর এখানে একটা বড় এলাচ দিচ্ছি। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এই যে জিনিসগুলো, গরম মশলার যে জিনিসগুলো, এগুলো কিন্তু সমস্ত গরম মশলার বড় প্যাকেটের মধ্যেই থাকে, গোটা গরম মশলার প্যাকেটের মধ্যে। এখানে দেখুন কালো যে গোলমরিচ, গোটা গোলমরিচ, সেটা কিন্তু দিয়ে দিলাম। সবার শেষে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর নুনটা যদি এই সময় দেওয়া হয়, এতে করে কিন্তু রাইসের মধ্যে খুব ভালোভাবে নুনের প্রবেশ হয়। আর নুন কিন্তু কম লাগে না খাওয়ার সময়। তো অবশ্যই কিন্তু নুনটা দিতে হবে পরিমাণ মতো। এরপরে দেখুন আমি এখানে রাইসটাকে অ্যাড করে দিলাম, আর রাইসটা হওয়া পর্যন্ত কুক করতে থাকবো। রাইসটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। বিরিয়ানির রাইসটা যখন রেডি করবেন, তখন একটা কথা বলে রাখি, রাইসটা কিন্তু কখনোই ঢেকে রান্না করতে যাবেন না। একদম খোলা ভাবে হাই ফ্লেমে রাইসটাকে কিন্তু কুক করতে হবে। এতে করে রাইসটা কিন্তু নরম হবে না। আর দেখুন ফাইনালি কিন্তু রাইসটা রেডি হয়ে গিয়েছে একদম। তো মোটামুটি 90% মতো রাইসটা কিন্তু রেডি হতে হবে। হাত দিলে, চাপ দিলে ভেঙে যাবে। সেই পর্যায়ে রাইসটা যখন চলে আসবে, তখন এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রাইসটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে এটাকে জল ঝরিয়ে নিয়ে দেখাচ্ছি। একটা ঝাঁঝরি গামলার মধ্যে আমি রাইসটাকে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর মোটামুটি 10-15 মিনিট কিন্তু জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। রাইস থেকে সম্পূর্ণ জলটা যখন বেরিয়ে যাবে, সেই সময়টা কিন্তু অবশ্যই দিতে হবে। রাইসের মধ্যে যেন কোনো রকম জল না থাকে, বা কোনো রকম যেন ফেনা ভাব না থাকে, সেটা কিন্তু বুঝতে হবে। এবার দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, সয়াবিন অয়েল। আমি সাদা তেলটা প্রেফার করি না, বা আমরা কিন্তু পার্সোনালি খাই না সাদা তেলটা। তো যার জন্য কিন্তু আমি এখানে সরষের তেলটা দিয়ে কুকটা করছি। সরষের তেল খুব হেলদি হয়, তার জন্য কিন্তু এখানে সরষের তেলে রান্না করছি।
সর্ষের তেলে করলেও যে টেস্টের কোনো হেরফের হয় এমনটা কিন্তু নয়, তবে অনেকে দেখেছি বিরিয়ানি কিন্তু সাদা তেলে রান্না করতে বেশি পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজটা একটু বেশি করে কুচিয়ে নিয়েছি, আমি বেরেস্তা বানাবো তার জন্য। তো বেরেস্তা বানানোর জন্য হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিতে পারেন, নুনটা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো মোটামুটি 2-3 মিনিট ভাজলে কিন্তু পেঁয়াজটা একদম রেডি হয়ে যাবে। বেশ একটু সুন্দর লালচে কালার পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। 2-3 মিনিটের মধ্যেই বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে। এরপর যে এসে বেরেস্তাটাকে প্রথমে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না, এতে করে কিন্তু কালো হয়ে যাবে আর তেতো হয়ে যাবে। খুব বেশি ভাজতে যাবে না, তাতে করে বেরেস্তাটা কিন্তু তেতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো একটু লালচে কালার চলে আসবে, তখন কিন্তু বেরেস্তাটাকে নামিয়ে নিতে হবে। আজকে বিরিয়ানির মধ্যে আমি আলুর ব্যবহার করব। তো আলুটা কিভাবে ব্যবহার করছি দেখে নিন। এখানে দেখুন আমি প্রয়োজন মতো আলু কেটে নিয়েছি, 4-5 টুকরো আলু নিয়েছি। আর আলুগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর ফুড কালার অ্যাড করছি। এখানে কিন্তু হলুদের ব্যবহার করব না, তাহলে কিন্তু দোকানের যে কালারটা সেটা কিন্তু আসবে না। হলুদের ব্যবহার আজকের বিরিয়ানিতে কোথাও কিন্তু করা যাবে না। তো বন্ধুরা দেখুন সামান্য নুন অ্যাড করে দিয়েছি আর তার সাথে ফুড কালার দিয়ে দিচ্ছি। যারা বাড়িতে ফুড কালার রাখেন না বা খেতে চান না, তারা কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য মাত্র একটু দিয়ে দিতে পারেন, তাতে করেও কিন্তু আলুর কালারটা সুন্দর চলে আসবে। তো দেখুন আলুটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ধরে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল কালার এসে গেছে। এই পর্যায়ে এসে আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওভেনে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, সাথে যাচ্ছে 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 2টো দারচিনি, তার সাথে দেখুন লবঙ্গ, এলাচ এবং একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো লবঙ্গ আমি দিয়েছি আর তার সাথে কিন্তু এলাচ দিয়েছি, দুটো এলাচ যাচ্ছে। আর এখানে দেখুন সামান্য একটু জয়িত্রী দিচ্ছি। খুব বেশি কিন্তু গরম মশলার অনেক কিছু দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু গরম মশলা দিলে কিন্তু হবে। আর এখানে দেখুন গোলমরিচ আমি দিয়ে দিলাম 5 থেকে 7টা মতো। এই সমস্ত জিনিসগুলোকে হালকা করে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু ফোড়নটাকে ভেজে নেওয়ার প্রয়োজন আছে। ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার যখন ছাড়বে, তখন এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি কিন্তু আধ ঘন্টা মতো ম্যারিনেশনের পরে রেখে দিয়েছিলাম রেস্টে। তো তারপরে এখানে আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে ভেজে নিতে হবে 3-4 মিনিট ধরে, চিকেনটাকে ভাজতে হবে তেলের উপরে দিয়ে। তো অবশ্যই কিন্তু এখানে আমি আলুটাকেও অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলুটা আমরা ভেজে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ হওয়া বাকি, তো চিকেনের সাথে কিন্তু আলুটাকে আমরা সেদ্ধ করে নেব। তো আলু আর চিকেন আমি একটু একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখুন এর মধ্যে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে দুটো জিনিসই একটু ভালোভাবে নরম হয়ে যায়। তো চিকেনটা কিন্তু ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4-5 মিনিট ধরে আমি চিকেনটাকে প্রথমে ভেজে নেব, তার মধ্যে একবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, এতে করে চিকেনের যে এক্সট্রা জল বা জুস সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ঢাকনা চাপা দেওয়ার ফলে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আর তার সাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে সামান্য একটু জলও ছেড়ে দিয়েছে। যদি মনে হয় যে চিকেনটা খুব বেশি পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু সামান্য জলে ছেটাও দিতে পারেন। তো জলটা কিন্তু আমি ইউজ করছি, এর পরে পরবর্তী স্টেপে আমি দেখাচ্ছি কখন জলটা ইউজ করতে হবে। তো এই পর্যন্ত চিকেনটাকে ভেজে নিলাম। এবার দেখুন এর মধ্যে আমি সামান্য মাত্রা একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ জলের ব্যবহার কিন্তু এই রেসিপিটার মধ্যে খুব একটা দরকার নেই। তো 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। বা ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 3-4 মিনিট একটু কুক করে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করছি। একটা হচ্ছে রোজ ওয়াটার 2 টেবিল স্পুন পরিমাণ, আর তার সাথে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল। রোজ ওয়াটার আর কেওড়া জল দিলে চিকেনের এই যে ফ্লেভারটা সেটা কিন্তু দুর্দান্ত আসে। তো এইটা হচ্ছে আমি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। রোজ ওয়াটারটা মোটামুটি বলতে পারেন 2 টেবিল স্পুন পরিমাণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল স্পুন পরিমাণ। এই দুটো জিনিস কিন্তু আমি সরাসরি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট মতো একটু কুক করে নেব, যাতে ফ্লেভারটা ভালোভাবে চিকেনের মধ্যে প্রবেশ করে। এই দুটো জিনিস যদি চিকেনের মধ্যে দেওয়া হয়, চিকেনের যে বিরিয়ানির ফ্লেভারটা সেটা কিন্তু দুর্দান্ত আসে। তো অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে।
হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন পরিমাণ বিরিয়ানি মশলা দিলেই কিন্তু হবে, খুব বেশি বিরিয়ানি মশলা এই জায়গাটাই দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু আমি ম্যারিনেট করার সময় বিরিয়ানি মশলা দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন, আর এখন 1/2 টেবিল স্পুন, টোটাল 1 টেবিল স্পুন কিন্তু চিকেনে যাবে বিরিয়ানির মশলা। এবার সমস্ত জিনিস দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি একটু রেস্টে রেখে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চিকেনটা কিন্তু কুক করা হয়ে যাবে। চিকেনটা কুক হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন চিকেনের আরেকটু কাজ বাকি আছে। এখানে যে চিকেন এবং আলুটা, এই দুটো জিনিসকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একটা কাজ কিন্তু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটা কিন্তু করে নিতে হবে। তো প্রথমে আমি চিকেন আর আলুটাকে আলাদা একটা পাত্রে তুলে নেব। চিকেন আর আলুটাকে একটা আলাদা পাত্রে তুলে নেওয়ার পরে দেখুন এই যে ঝোলটা বা যে জুসটা বাকি রয়েছে, এই জুসের মধ্যে যে গরম মশলা বা গোটা গোটা জিনিসগুলো, গোটা গরম মশলা বা এই তেজপাতা, লঙ্কা যদি কিছু থাকে, সেই গোটা জিনিসটাকে কিন্তু আমি একটা ছাঁকনি হাতের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। কারণ এই গোটা জিনিসগুলো রাইসের মধ্যে গেলে বিরিয়ানি কিন্তু খেতে ভালো লাগবে না। বিরিয়ানির রাইসটা কিন্তু গোটা গরম মশলা বা এই জাতীয় জিনিসগুলো সরিয়ে দিতে হয়। তেজপাতা কোনো জিনিস কিন্তু থাকলে বিরিয়ানিটার খাওয়ার সময় মুখে বাঁধবে, ভালো লাগবে না। তো সেই কারণে এগুলো কিন্তু সরিয়ে দিতে হবে। এবার শুধুমাত্র যে চিকেনের জুসটা সেটা কিন্তু বাকি আছে। এই জুসটাকে নিয়ে আমরা কিন্তু পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার দেখুন এখানে আমি রাইসটাকে স্টেপ বাই স্টেপ সাজাবো। তো যেখানে যে হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা দমে বসাবো, সেই হাঁড়ির মধ্যে প্রথমে এই যে চিকেনের জুসটা এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে তলার দিকে একটু চিকেনের জুস যদি দেওয়া হয়, তাতে করে কিন্তু রাইসটা তলা দিয়ে পুড়ে যায় না বা ধরে যায় না। আর রাইসটা যাতে ধরে না যায় তার জন্য আমি একটা দমের একটা অন্যরকম পদ্ধতি আজকে সবাইকে শেয়ার করছি সবার কাছে। এই পদ্ধতিটা কিন্তু একদম আমার নিজস্ব পদ্ধতি। আমি কিন্তু ওই পদ্ধতিতেই দমে বসি। সেটা কী পদ্ধতি দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। তো বন্ধুরা প্রথমে রাইস দিয়ে দিতে হবে, তারপরে চিকেন দিয়ে দিতে হবে, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে। তো বন্ধুরা দেখুন রাইস দিয়ে দিচ্ছি, তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস একটু রেডি করে নেব, তার জন্য একটা বাটি নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু কেওড়া জল আর রোজ ওয়াটার দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন মিঠা আতর। এই আতরটা দিলে চিকেনের যে বিরিয়ানিটা সেটা কিন্তু দুর্দান্ত ফ্লেভার হবে। তো অবশ্যই কিন্তু 3-4 ফোঁটা আতর আমি দিয়ে দিচ্ছি। কেওড়া জল, রোজ ওয়াটার আর আতর একসাথে কিন্তু আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে এই জিনিসটা কিন্তু রেডি করে নেব। আমরা যখন স্টেপ বাই স্টেপ সাজাবো হাঁড়ির মধ্যে, তখন কিন্তু এইটা মাঝে মধ্যে মানে এক একটা স্টেপে দিয়ে দিতে হবে। এতে করে রাইসের মধ্যে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো দেখুন আমি রাইস দিয়ে দিচ্ছি। আর কি কি এখানে ব্যবহার করছি সেই জিনিসগুলো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিম, আলু এখানে আমি ব্যবহার করছি। ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে বেরেস্তাটা, আর ওই যে ওয়াটারটা আমি বানিয়ে নিলাম ওটা কিন্তু দিচ্ছি মাঝে মধ্যে। তারপরে আবার আমি রাইস দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানির মধ্যে আমি কিন্তু একটু ঘি পছন্দ করি, তো একটা স্টেপে এসে আমি একটু সামান্য মাত্রায় ঘি অ্যাড করে দিচ্ছি। এতে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। ঘিটা দেওয়ার পরে আবার একটা রাইসের স্টেপ আমি দিয়ে দিচ্ছি। রাইসের পরে চিকেন, আলু দেওয়ার পরে বেরেস্তা দিয়েছি। এবার দেখুন সবার শেষে এসে এখানে যে চিকেনের যে ঝোলটা আমি বা জুসটা আমি তুলে রেখেছিলাম, সেই জুসের অর্ধেকটা তো নিচের দিকে দিয়েছি, আর অর্ধেকটা এভাবে একদম ওপরের দিকে দিয়ে দেবো। আর যে জলটা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর তার সাথে হচ্ছে আতর নিয়েছিলাম, সেটার মধ্যে আমি একটু সামান্য অ্যাড করে দিচ্ছি ফুড কালার। তো ফুড কালার আপনারা যদি খেতে না চান তাহলে দেবেন না, কোনো প্রয়োজন নেই। এই ফুড কালার সমেত এই জলটাকে ওপর দিক দিয়ে একটুখানি এভাবে হালকা করে ছড়িয়ে দেবো। ক্রস মতো আপনারা দিতে পারেন। আর আমি এবার রাউন্ড করে দিয়ে দিচ্ছি সার্কেলভাবে। এতে করেও কিন্তু সমস্ত ভাতের মধ্যে এই ফুড কালারটা লাগবে না, আর খেতেও কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগবে, একদম পুরো দোকানের বিরিয়ানির মতো, আর খেতেও খুব ভালো লাগবে। তো এই ফুড কালার সমেত এই রোজ ওয়াটার আর কেওড়া জল আর আতরটা দিয়ে দিলাম। পুরোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন ওপরে এসে সামান্য মাত্র একটু ঘি আমি অ্যাড করে দিচ্ছি। যে যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলো দিলে কিন্তু একদম দোকানের মতো ফ্লেভার চলে আসবে, বিরিয়ানিটার মধ্যে খেতে খুব ভালো লাগবে। সবার শেষে সেখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা ভেতরের দিকে কোনো স্টেপে আপনারা 1-2 স্টেপে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার দমে বসানোর জন্য। এবার দমের পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন, তলার দিকে একটা হাঁড়ি বসিয়েছি জল দিয়ে। সেই জলটা যখন ফুটবে তার ওপরে আমি বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে তলার হাঁড়িটার মধ্যে জল রয়েছে আর এই যে ওপরের হাঁড়িটা হচ্ছে বিরিয়ানির। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম আটার ব্যবহার বা কোনো রকম পেস্টেল পেপার এই জাতীয় কোনো কিছু আমার কিন্তু লাগবে না। ভেতরের ভাব যাতে উপরে বাইরে না আসে তার জন্য সে চাপিয়ে দিয়েছি। আর মোটামুটি 15 মিনিট মতো হাই ফ্লেমে আমি এখানে কুকটা করে নিয়েছি। আর তারপরে দেখুন ফাইনালি ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে হাঁড়িটা খুলে দেখাচ্ছি। তো বিরিয়ানি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি একটুখানি বেড়েও আপনাদেরকে দেখাচ্ছি কতটা একদম পারফেক্ট সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে। খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল। একবার হলো এইভাবে বিরিয়ানি বানিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে যিনি সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।